अभी ये पिया है आगे नहीं, ये फर्स्ट टाइम है ना। अनेक बड़ अंदर ऊपर कैसे पकाते हो अंकल? हाथ में। ছোটবেলা থেকে প্রত্যেক বছর রমজান ও ঈদ আমার ফ্যামিলির সাথে দেশেই সেলিব্রেট করা হয়েছে, কিন্তু এবছর পরিবার থেকে দূরে মা বাবা আর কিছু ইন্ডিয়ানসদের নিয়ে ভারতের চেন্নাই শহরের রমজান আমার কেমন কাটলো, আর সাউথ ইন্ডিয়ান ইউনিক ফেমাস ইফতার আইটেম আমরা কি ট্রাই করলাম এবং তার মেকিং প্রসেস কি, সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাউথ ইন্ডিয়াতে প্রতি রমজানে একটি বিশেষ ইফতার আইটেম সব মসজিদে বানানো হয়, যা ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে পুরো মহল্লার মানুষ উপভোগ করে, আর এই খাবারটির নাম হলো গাঞ্জি। আমিও এই রমজানে ইউনিক এই খাবারটি টেস্ট করতে এবং এর মেকিং প্রসেস জানতে আমাদের মহল্লার মসজিদে পৌঁছে গিয়েছিলাম। लेके जाओ। अभी ये पिया है आगे नहीं, ये फर्स्ट टाइम है ना। लो এখানে এখানে আর কি রান্না বান্না করে, এটা কাইন্ড অফ খিচুড়ি টাইপ, অনেক বড় अंदर ऊपर कैसे पकाते हो अंकल? हाथ में। खुला रख के पानी डाल के हाँ, चावल डाल के चावल डाल दिया और टमाटर भी डालते हो। लोग डालेगा टमाटर हरी मिर्च पूरा बिरयानी का मसाला, अच्छा अच्छा, पूरा बिरयानी का मसाला। बिरयानी का मसाला। इसमें इसमें चिकन भी डालते हो क्या? हाँ, चिकन मटन भी डालेगा। चिकन अच्छा मटन जो भी डाल सकता है। अच्छा 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 अच्छा, ये इधर सब लोग यही पीते हैं। अच्छा अच्छा, nice। आज मैं टेस्ट करूँगी, करो करो, आज टेस्ट करना, कल एक दिन मिलेगा। कल एक दिन मिलेगा। हाँ बस बाकी ये बांग्लादेश में नहीं है ना। ना, बांग्लादेश में नहीं। थैंक यू। গাঞ্জি বেসিকলি লিকুইড ভার্সন অফ খিচুড়ি, তবে এর টেস্ট হয় খুবই মাইল্ড। এর সাথে অনেকেই বিভিন্ন রকম বড়াও খেয়ে থাকে, যেগুলোকে এখানে ভাজি বলে। তাই আমিও আমার মেহমান আপ্যায়নে সেদিন হোমমেড কিছু বড়া তৈরি করেছিলাম। বেসিকলি গাঞ্জিতে চিকেন বা মাটন ইউজ করা গেলেও রমজানের গাঞ্জিতে এ ধরনের কিছু ইউজ করা হয় না, যেহেতু হিন্দু মুসলিম ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সবাই খায় এই গাঞ্জিটি, তাই ভেজিটেবল ছাড়া আর কিছু ননভেজ আইটেম এই রমজানের গাঞ্জিতে ইউজ করা হয় না। প্রত্যেক রমজানে বাদ মাগরিব হিন্দু মুসলিম ধনী গরিব সবাই এই গাঞ্জি নিতে মহল্লার মসজিদগুলোর সামনে একত্রিত হয়, যা ইন্ডিয়ান সেকুলারিজম সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের খুবই সুন্দর একটি উদাহরণ। এই ছিল লাস্ট রমজানে মেহমানদের জন্য প্রিপেয়ার করা আমাদের কিছু বাংলাদেশি হোমমেড ডিশ, আর এর সাথে বাইরে থেকে কিছু কিনে আনা ইন্ডিয়ান স্ন্যাক্সও ছিল। লাস্ট রমজানের ইফতারের দাওয়াতটি আমি হোস্ট করেছিলাম আমার দুজন সুইট ইন্ডিয়ান পিচ্চি বোন ও এক হিন্দু ভাইয়ের জন্য। Last 2 years we spent so much time together that their company always made me feel like home, and now they are like my own sisters and brother. These are my two Indian sisters from Chennai. So say something in Tamil. இது கடைசி இஃப்தியார் வந்து அக்கா குர்பான் கூட பண்றதுல ரொம்ப சந்தோஷம் எனக்கு. Okay, what does it mean actually? I told it is the last iftiyar I'm doing with Qurban sister, so it is so making me happy. Oh, wow, nice. Thank you so much. Happy Ramadan. Happy Ramadan to you all. আজকে আমাদের সাথে একজন হিন্দু ভাই ইফতার শেয়ার করছে, চলুন তার মুখ থেকে শুনি তার অনুভূতি। এটা আমার ফার্স্ট টাইম ইফতার, আর ইফতার যে আয়োজন আর ইফতার যে সার্ভ করা আর আপনার সঙ্গে ইফতার করে সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এভাবেই রমজান শেষের দুঃখ ও ঈদ আগমনের খুশির মিশ্র অনুভূতি নিয়ে ভিন দেশে অন্যরকম এক রমজান আমার এখানেই শেষ হয়। অপেক্ষায় রইলাম আগামী রমজানের। টিল দেন, স্টে সেফ
and keep watching my videos.